ফিনলে এখন তো দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু যখন আমরা আসছিলাম তখন একদম মনে হচ্ছে কোন ফকিন্নি জায়গায়, কি মরা মরা। বাট এখন তো ভালো লাগতেছে, সুন্দর ফুল টুল দিয়ে আশেপাশে সাজিয়ে রাখছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, দোয়া করি আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এবার আমাদের ট্যুর প্ল্যানের মধ্যে ছিল মিশিগানের কয়েকটা পার্ট বাকি ছিল, যেগুলো আমাদের যাওয়া হয়নি। সবগুলো তো কভার করা সম্ভব নয়, তবে কয়েকটা আমরা কি পয়েন্ট আমরা প্লেস আর কি সিলেক্ট করেছি যেগুলোতে আমরা যাব। তো আমরা আজকে শুরু করলাম, ইনশাআল্লাহ দেখা যাক কতটুকু আমরা এনজয় করতে পারি, কতটুকু আমরা টাচ করতে পারি যে প্ল্যানের মধ্যে রয়েছে। আপনাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। তো আমরা অন দ্য ওয়েতে আমাদের এক কাজিনের বাসা পড়ে, তার ডেট্রয়েটে থাকে এবং তারা নতুন এসেছে এবং তাদের দুটো ছোট ছোট বাচ্চা এবং তার স্টুডেন্ট। কিন্তু যখনই শুনেছে যে আমরা আসতেছি, এখন ওরা পাগল হয়ে গেছে যে আমাদের ওদের বাসা যেতেই হবে, বারবার কল করতেছে। এখন তার যেহেতু দুটো ছোট বাচ্চা, এই জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছিলাম অ্যাভয়েড করার, যাতে করে তাদেরকে কষ্টটা না দিই। কিন্তু তাদের যে আন্তরিকতা, এটা আসলে ইগনোর করার কোনো অপশনই নাই। তো আমাদের বাধ্য হয়ে আসতে হলো এবং আমরা এখান থেকে লাঞ্চ করব, তারপরে আমাদের ট্যুর শুরু হবে ইনশাআল্লাহ। তবে আমরা ওয়াহায় থেকে স্টার্ট করেছি। না, আমরা চাইছিলাম তোমার কষ্ট না দিতে। সে দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে এত কিছু করছে। আরে মাশাআল্লাহ, মিম কেমনে সম্ভব এগুলা? কি রে ভাই, রে ভাই, দেখো দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে সে কি করছে দেখছো? হ্যাঁ, সে আলহামদুলিল্লাহ, মানে সে খুবই মজা করে সব কিছু রান্না করেছে। তো আমাদের এখন চলে যেতে হবে, আমরা বেশি দেরি করতে পারবো না, কারণ আমাদের যে টার্গেট রয়েছে যে নেক্সট প্লেসে যে সময়ের মধ্যে পৌঁছাতে হবে, কারণ সঙ্গে বাচ্চা কাচ্চা রয়েছে, তো এই জন্য বেশি লেট করা যাবে না। তো আমরা এখন নেক্সট যে আমাদের ডেস্টিনেশন, সেই উদ্দেশ্যে আমরা রওনা হব। অ্যান্ড আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বে সিটি। আর আমরা নর্মালি যখন ট্যুরে বের হই, তখন আমাদের ড্রাইভিং করেই যেতে ভালো লাগে, কারণ আমার মানে যেতে যেতে রাস্তার যে ভিউ, যে সৌন্দর্যগুলো, সেগুলো উপভোগ করতে ভালো লাগে। আর সঙ্গে যদি দুই তিনটা ড্রাইভার থাকে তাহলে তো কথাই নেই, কারণ হচ্ছে অল্টারনেট করে চালানো যায়, তাহলে মানে টায়ার্ডনেসটা কম থাকে, সুইচ করা যায়। এই জন্য যখন লং ট্যুরে কেউ বের হয়, তখন ড্রাইভার কয়েকটা সঙ্গে থাকা ভালো, লাইক ইউ হ্যাভ টু নো হাউ টু ড্রাইভ, কারণ হচ্ছে একজনের উপর প্রেশার পড়ে যায় অনেক। সো এখানে যেমন আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমরা তিনজনেই ড্রাইভ করতে পারি। বাবা আমাদের সঙ্গে রয়েছে, বাট বাবা তো ড্রাইভ করতে পারে না, বাবা মোটরসাইকেল চালাইতে পারে, বাট এখানে হচ্ছে বাবাকে ড্রাইভ করতে দেই না, কারণ অফিসে অ্যান্ড সব কিছু মিলে আর কি তার ড্রাইভিংটা করা হয়নি। সো এই তো আমরা যাচ্ছি, এবং আমাদের পিছনে আরেকটা গাড়ি রয়েছে যেটাতে এমদাদ, মুনা এবং তাদের ফ্যামিলি বলতে আমাদের জারিয়াত, জাভিয়ান, সো এরা চারজন আসতেছে ওদের গাড়িতে করে। আর হচ্ছে আর আমাদের যে ওয়ালিদ খিচুড়ি ফ্যামিলির আরেক পার্ট, তারা হচ্ছে মিশিগানে এসেই বা ওরা এয়ারপোর্টে আর কি ওদের সঙ্গে মিট করার কথা ছিল, বাট ওরা ওখান থেকে গাড়ি নিয়ে ওদেরও যেহেতু ছোটো বাচ্চা আছে, একটু টায়ার্ড ছিল, তো ওরা অলরেডি চলে গেছে বে সিটিতে, হোটেলে রেস্ট নিচ্ছে। অ্যান্ড আমরাও গিয়ে ওখানে মিট করব, এরপর দেখবো যে আশেপাশে কোন জায়গাগুলো এক্সপ্লোর করা যায়। ওখানে দেখার অনেক কিছু রয়েছে, এবং যদি আমাদের প্ল্যানে অনেক কিছু রয়েছে, বাট শর্ট টাইমের মধ্যে আর বাচ্চা কাচ্চা নিয়ে কতটুকু কভার করতে পারবো জানি না, যতটুকু পারা যায় আর কি চেষ্টা করব। সো আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি, ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আশেপাশে ঘুরবো ইনশাল্লাহ। তো আমরা হোটেলে গিয়ে দেখি যে ওয়ালেটটা বের হয়ে গেছে, ওরা ডাউনটাউনে চলে গেছে এবং সিটিটা এক্সপ্লোর করতেছে, তো আমরাও বেরিয়ে পড়লাম।
তো আমরা বে সিটিতে চলে এসেছি অ্যান্ড বে সিটিটা হচ্ছে হুরুন লেকের সাগিনা উপসাগরের পাশে অবস্থিত অ্যান্ড এখানে দেখার মতো অনেক মানে অনেক কিছু রয়েছে, আগেও বলেছি। অ্যান্ড আমরা এসেছি একটা ছোট্ট লেকের পাড়ে, আর এখানে বোটিং করা যায়, ফিশিং করা যায় অ্যান্ড পিকনিক করার জন্য স্পট রয়েছে। তো আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি? আল্লাহ, এটা কারা আসছে রে আমাদের সঙ্গে? যাক, ফাইনালি আমরা আবারও মিট করলাম এখানে, আমার পুরো খিচুড়ি ফ্যামিলি এখানে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটু ঘুরবো আর সূর্যাস্তটা হয়তো দেখবো, অ্যান্ড দেখে তারপরে আমরা ব্যাক করবো, দেখি এরপরে কি কোথায় যাওয়া যায়। মিশিগানে যেহেতু অনেকগুলো লেক আছে, মানে মিশিগানে শুধু লেক আর লেক, ফাইনালি আমাদের লেকে এখন এক মৎস্যকুমারী দিবে ঝাঁপ। না, মৎস্যকুমারী ঝাঁপ দিবে না, কারণ মানুষ পানিতে পড়ে জীবন হারাচ্ছে খুবই। আল্লাহ, এই যে আমাদের ছোট মিয়া, ওর নাম হচ্ছে কি জানো? রিমোট জাভিয়ান। সে রিমোট পাইলেই সে একেবারে যেখানে যায় রিমোট খুঁজে, আর রিমোট পাইলেই সে খুব খুশি। সাহেবের সঙ্গে তো বন্ধুত্ব হয়েছে রিমোট আর কন্ট্রোলার দিয়ে। হ্যাঁ, ফাইনালি আমাদের খিচুড়ি ফ্যামিলি পুরোটাই অর্ধাংশ থেকে পূর্ণাংশ হয়ে গেল আলহামদুলিল্লাহ। জাভিয়ান, এটা মাশাআল্লাহ। বর্ণরা কোথায় গেল? আমরা সবাই চলে আসছি এখানে, বাবা, বর্ণ অ্যান্ড ওয়ালিদ, এমদাদ, পুরো খিচুড়ি ফ্যামিলি। তো মানে আমরা যখন কোনো এদের বাচ্চা কাচ্চা ছিল না, তখন আমরা হচ্ছে যখন ঘুরতাম তখনকার মানে আনন্দটা আলাদা ধরনের ছিল। মানে যখনই যা মন চাইতো তখনই সেটা করতাম, চলো এখন এটা করবো এটা করবো, মানে এখনই আসবো, মানে এখনই আসবো। বাট এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে যা হয়েছে যে আমি বলতেছি একটা, টাইম দিচ্ছি একটা, আর টাইম আরেকটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বাচ্চা কাচ্চাকে নিয়ে ট্রাভেল করা কিন্তু ইটস নট ইজি, ইটস লাইক এ হ্যাসেল। তারপরেও আমি এই যে এমদাদ, ওয়ালিদ, মুনা, চৈতি এদেরকে দেখে আমি সারপ্রাইজ হয়ে যাই যে কেমন করে পসিবল যে এরা এই বাচ্চা কাচ্চাকে নিয়ে এত ঘোরাঘুরি করে। বাট এটা আল্লাহর ব্লেসিং আলহামদুলিল্লাহ। ইস, মনে হয় ছুটে চলে যাবে। মানে জারিয়াতকে কন্ট্রোল করা খুবই টাফ, এই কারণে ওকে এই যে ওর আম্মু ফিতা লাগায় ঘুরতেছে। আমার প্যাট, এটা মুনার প্যাট। মিমি, ও মাশাআল্লাহ, এই বোটে উঠে ঘোরাটা, আমরা কি ওই দিকে যে বোটে উঠবো? হ্যাঁ, আমারও আসার মধ্যে পরে একটা ভার্জিনিয়া ভাইব লাগতেছিল, নরফকের, রাইট। হ্যাঁ, এই তোমার হচ্ছে বে সিটিতে বেশ কয়েকটা ব্রিজ আছে, তার মধ্যে মানে ঐতিহাসিক ব্রিজ, এবং এখানে অনেক আশেপাশে লেক রয়েছে, যেটা এটা বলতেছে যে এটা লেক হুরুনের পাশেই হচ্ছে বে সিটি। এর ডাউনটাউনটা অসম্ভব সুন্দর, আর এর কাছাকাছি হচ্ছে ফ্রাঙ্কেন মাউথে আমরা গতবার এসেছিলাম, অ্যান্ড ওইটাও যেমন খুব সাজানো গোছানো একটা জায়গা, অ্যান্ড ডাউনটাউন অনেক সুন্দর। When? Why would I rent? When are we gonna buy the boat? What are you gonna tow over the island? Yeah.
আর এদেরকে দেখে তো বোঝা যাচ্ছে যে পিকচার তোলা যে কি কষ্টসাধ্য। যখন আমরা অ্যালবামের পিকচারগুলো দেখি কি হাসি খুশি কি সুন্দর, কিন্তু এই পিকচারগুলো তোলার পিছনে যে কত সময় ব্যয় করতে হয় আল্লাহ মালুম। Are you taking my picture? Thank you. Oh, আমাদের লিটল ক্যামেরাম্যান হয়েছে। আকাশের ছবি ঠাস ঠাস। দে বাবা দে। থ্যাংক ইউ বাবা। বাই। তো ঠাস 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 করে তুলতেছে শুধু। আমরা আসলে সকালে বের হতে লেট করছি না, এই কারণে সবকিছু লেট মানে কোথাও ঘুরতে গেলে। এই জন্য গতকাল রাতে বসে কি জানেন, সবাইকে বসে ব্যাগ ট্যাগ গোছায় সব ঢুকায় ফেলে। রাত্রেবেলা বলছিলাম যে ব্যাগগুলো ঢুকে দেয় সকাল 9টা থেকে। এই তো জানে না ওনারা তো শেষ। আরে খালি বিয়ে করে। বিয়া খামু বিয়া কে বিয়ে করে? চারিয়া হবে না হবে না মাইল ইন লফট। তো বে সিটির এই পাশটা শুধু এক পাশে আমরা দেখলাম। এরপরে হচ্ছে যেহেতু লেক হুরুনে যাইনি এখনো। হ্যাঁ মানে এটা সিটিটা হচ্ছে লেক হুরুনের পাশে পড়ছে, কিন্তু আমরা লেক হুরুনে এখন যাইনি। তাহলে এটা কোন লেক? এটা লেক না, এটা রিভারটা পড়ে লেক পড়ছে। ও আচ্ছা, এটা রিভার। এটা কি ইন্ডিভিজুয়াল? হ্যাঁ এত সুন্দর করে সাজাইছে। কোথায়? হ্যাঁ মানে তোমরা তো অলরেডি ঘুরছো, আমরা ঘুরি নাই তো, আমরা জাস্ট আসলাম। ও চলো। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে আর সন্ধ্যা হয়ে আসতেছে, তো আমাদের তখন ব্যাক করতে হবে। বাট আমরা ব্যাক করার আগে আমরা হচ্ছে যাব এখানে কাছেই ফ্র্যাঙ্কেন মাউথ, যে জায়গাটা আমরা দিনের বেলা দেখেছিলাম গতবার, খুবই সুন্দর। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো রাতের ভিউটা কীরকম সেটা আমরা দেখতে যাব। অ্যান্ড হোপফুলি সেটা আরেক রকমের সৌন্দর্য হবে। তো সেটাই দেখতে যাব আমরা। অ্যান্ড ততক্ষণের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে ফ্র্যাঙ্কেন মাউথে। আল্লাহ হাফেজ। Everything that I know, everything that I hear, everything that I feel, I say thank you Allah. Rivers that flow, plants as they grow, the